जय श्री राम। हर घर में अब एक ही नाम, एक ही नारा गूंजेगा, मेरा भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। নমস্কার বন্ধুরা, আজ আমি জিজ্ঞাসা করব না তোমরা কেমন আছো, কারণ আজকে ভারতের প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মানুষ খুব আনন্দে আছে। কারণ আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অযোধ্যাতে রামলালা যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল যেদিন, সেই দিনটার একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় রাম মন্দির। রাম মন্দিরে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো কি হয় কি না হয়। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে পৌঁছাতেই দেখো একদল বাইক নিয়ে চলে এসেছে জয় শ্রীরাম বলতে বলতে। আর এখানে সবার মুখে জয় শ্রীরাম, দেখো হাতে ফ্ল্যাগ নিয়ে সবাই ছুটছে বাইকে করে। আর এতটা ভিড় হয়ে গেছে, একটুখানি সময়ের জন্যে আমি রাস্তাটা পার হয়ে আমি ভিতরে যেতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে, খুব আনন্দ পাবে। আর আমি তো এই দিন খুবই খুশি, খুব আনন্দিত ছিলাম। আর এত লোকের ভিড়, সবাই এতটা আনন্দ করছে, এটা দেখে আমি আরও খুব খুশি এবং খুব আনন্দিত হয়েছিলাম। আর আমি আর আমার মেয়ে এখানে চলে এসেছি। এখানে ঢুকেই দেখি সবাই চলে এসেছে, আমি রাস্তা পার হয়ে মন্দিরের মধ্যে যেতে পারিনি, সেটা আমি আগেই বললাম। তো এখানে ভিড়টা হঠাৎ করে ভিড়টা জমে গেছে, তার উপর মন্দিরে অনেক লোকজনের ভিড়, মানে এতটা ভিড় হয়ে গেছে। আর ভিড়টা ক্লিয়ার হতে হতে, রাস্তাটা ক্লিয়ার হতে হতে অনেকটা টাইম লেগে গেছে। তো ভিডিওটা আমি খুব স্পিডে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা আমার সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গে জয় শ্রীরাম বলবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি রাস্তাটা পার হয়ে রাস্তার এপার চলে এসেছি মন্দিরের সামনে। তো সামনে দেখতেই পাচ্ছ জয় শ্রীরাম লেখা আছে। আর মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আমি শুধু সেটা দেখছি আর অবাক হচ্ছি। না, মন্দিরটা এমনিতেই সুন্দর, তারপর এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, মানে নিজের চোখে না দেখলে মানে বোঝা যাবে না। আর এতটা ভিড় হয়েছে এই দিন, মানে আমি তো প্রায় আমি এখানে আসি, কারণ যেহেতু আমার বাড়ির কাছে, তো প্রায় এখানে আসা হয়। কিন্তু সেই দিন যে এত পরিমাণে ভিড় হয়েছে ধারণার বাইরে। তো আমি ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছিলাম না, সঙ্গে মেয়ে ছিল, মেয়েকে ধরতে হবে, এদিকে ক্যামেরাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি ক্যামেরাটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে জটায়ু আছে, আর এখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় এই যে রথে বসে এর সঙ্গে জটায়ুর সঙ্গে যখন যুদ্ধটা হচ্ছিল সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। আর ওইখানে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বজরংবলী। আর এখানে দেখো কতটা ভিড়, ভিতরে অনেক গার্ডেন আছে, অনেক ফুল, অনেক ধরনের ফুল এখানে আছে। তার উপর দেখো কতটা লাইটিং করেছে, লাইটিংটা তোমরা দেখতে পাবে রাতের সিনটায়। বজরংবলীটা এতটাই বড়, তোমরা যারা ইকো পার্কে এসেছো, ইকো পার্কে যারা এসেছো তারা অবশ্যই এবার রাম মন্দিরে আসবে, কারণ ইকো পার্কে 4 নম্বর গেট থেকে দেখলে অবশ্যই এই হনুমানজির মূর্তিটা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা চলো আমরা
আমরা ভিতরের দিকে যাই। আর এত লোকের ভিড় পেরিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি। তো তোমরা বন্ধুরা অবশ্যই একটু সাপোর্ট করো। দেখো আর দেখো বাদিকে একটা আছে মন্দির, মানে এখানে যেদিকেই তাকাবে সেখানেই শুধু মন্দির আর মন্দির চারিদিকে। আর পরিবেশটা খুবই সুন্দর, মানে এখানে আসলে মনে করে না যে আমি ফিরে বাড়িতে যাই, এখানেই বসে থাকতে ইচ্ছা করে। আমি মাঝে মধ্যে মেয়েকে নিয়ে এখানে আসি, এসে একটু বসে থাকি, টাইম পাস করে এখানে একটু সময় কাটিয়ে মেয়ে একটু খেলাধুলা করে সময় কাটানোর পর আমি বাড়িতে যাই। এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে আছে, এখানেও রাম মন্দির, রামের মূর্তি আছে, এখানেও অনেকে পুজো করে। তো এখানে আমি মাঝে মধ্যেই আসি পুজো করতে, পুজো করে যাই। এখানে চারিদিকে আছে দেখো রাম 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 লেখা আছে চারিদিকটায়। আর ওই দেখে একটা নতুন শিব মূর্তি তৈরি হচ্ছে। আর এখানে আছে বজরংবলীর এইখানে ছোট ছোট যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট বজরংবলী আছে। তারপরে সাইডে একটা গাছ মতো বানানো আছে, গাছে অনেক ছোট ছোট বাদর আছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ মানুষ কতটা আনন্দিত আর কতটা উৎসাহিত যে আজকে কী হতে চলেছে মন্দিরে। তো শুধুমাত্র বিকালে আমি ওইখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি, মন্দিরের মধ্যে ঢুকতে ঢুকতে দেখো কেমন একটা অন্ধকার টাইপের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। এবার ভিতরে যেতে যেতে দেখো কতটা টাইম লাগে। তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আমি দেখো শাড়ি পরেছি, তার সঙ্গে একটু জ্যাকেটও পরেছি। সঙ্গে মেয়ে আছে, মেয়েটাকে আমি ভালো করে দেখাতে পারছি কারণ এতটা ভিড়, ক্যামেরাটা আমি নিচেই নামাতে পারছি না। তো এখানে মন্দির আছে, এখান থেকে ফল প্রসাদ যা পুজো সামগ্রী নিয়ে তোমরা মন্দিরে পুজো করতে পারো। তাছাড়া রাস্তার সামনেও অনেক পুজো সামগ্রী থাকে, যারা পুজো করবে তারা ওইখান থেকে সামগ্রী নিয়ে যেটা যেটা প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যায়। ওনাদেরকে যদি বলা হয় যে আমি এই পুজোটা করব, তাহলে ওনারা সব রেডি করে তোমার হাতে তুলে দেবে, তারপর তোমরা গিয়ে পুজো করতে পারো। এখানে অনেক ঠাকুরমশাই থাকে, পুরোহিত থাকে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো অন্ধকার ঘনিয়ে এসেছে, চারিদিকে এতটা ভিড়ের মাঝে আমি চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে। তারপর দেখো সবাই ক্যামেরা করছে, সবাই ছবি তুলছে, কিন্তু ক্যামেরাটা আমি ভাবছি মোবাইলটা হাত থেকে পড়ে না যায়, এটাই ভাবছি যে ধাক্কা লেগে, কিন্তু তবুও আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য। এইদিকে আছে একটা পুকুরে অনেক পুজো হয়, যেরকম ছট পুজোতে এখানে দেখি অনেক ভিড় হয়, কিন্তু এখানে মন্দিরটা তৈরি হচ্ছে বলে জলটা কমে গেছে, কিংবা জলটা কমিয়ে ফেলেছে মন্দিরটা তৈরি করার জন্য। এখানে শিব মূর্তি হচ্ছে, মা গঙ্গার মূর্তি আছে, এখানে অনেক পুজো হয়। তারপর দেখতে পাচ্ছ যে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, আর ভিড় পেরিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, নর্মালি যাওয়া যায় না, সেখানে ক্যামেরা ধরে যাওয়াটা কতটা কষ্ট হচ্ছে। আমি অনেক দূর দূর থেকে জুম করে আমি ভিডিওটা তুলেছি, কারণ কাছ থেকে আমি তুলতে পারছি না, কারণ ভিড়ের এখানে আমার থেকে অনেক হাইটে এখানে সবাই দেখতে পাচ্ছ আমার থেকে অনেক হাইটে সবাই। তারপর সবার মাথাগুলোই আসবে, এই জন্য অনেক দূর থেকে দাঁড়িয়ে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নাহলে শুধু সবার মাথাটাই দেখতে পাবে। তাছাড়া দেখতে পাচ্ছ এইদিকে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠেছে, অন্ধকারটা হয়ে এসেছে, এই জন্য লাইটগুলো জ্বলছে। এইখান থেকে সবাই মিষ্টি ফল যা কিছু লাগে এখান থেকেও নিতে পারো, এখান থেকে সবাই নিয়ে ভিতরে যাচ্ছে। আর ভিতরে দেখতে পাচ্ছ যে উপরে যে মন্দিরের আরেকটা গেট আছে, গেটে দেখতে পাচ্ছ এখানে বজরংবলী তার বুক ছিঁড়ে জয় শ্রীরাম রাম সীতাকে দেখাচ্ছে। তারপর এই যে সামনের দিকে চলে এসেছি, আর প্রথমে ঢুকেই ওই যে দেখতে পাচ্ছ একটা সাপের মুখ, এই সাপের মুখ দিয়ে ভিতরে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে দুটো দাঁত দেখা যাচ্ছে, এই যে এইখান দিয়ে মন্দিরের ভিতরে এন্ট্রি করতে হবে। অন্য জায়গা দিয়ে আছে, এটা হচ্ছে এন্ট্রি গেট, এর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু আমি এই ভিড়ের মধ্যে ওর মধ্যে আমি যাচ্ছি না। তো আমি সামনের দিকটা থেকে যাচ্ছি। এদিকে একটা রথ আছে, রথ তৈরি করা আছে, রথে দেখো কত সুন্দর একটা রথ তৈরি করা আছে ডান দিকে। তারপর দেখো ভিড়টা দেখো, আর এখানে খুব সুন্দর গান চালিয়েছে, জয় শ্রীরাম গানটা চালিয়েছে, ডিজে গান চালিয়েছে। তারপর দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে ভিতরের দিকে, যারা গিয়েছিল তারা বাইরের দিকে আসছে, মানে ধাক্কাধাক্কি অপোজিট এইদিক ওদিক থেকে এত ধাক্কা আসছে, আমি ভিতরে আগাতেই পারছি না। তারপর দেখো এখানে ডিজে, এখানে মাইক বসিয়ে সবাই ডিজে ডান্স করছে, ডিজে বলতে জয় শ্রীরাম যে গানটা আছে। তারপর এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, আর একটা কী মন্দির সেটা তোমরা দেখতেই পেরেছো কি লেখা আছে, আমি অতটা খেয়াল করিনি কি নামটা লেখা আছে, বলতে পারলাম না। তো এখানে নতুন তৈরি হচ্ছে। তারপরে তোমরা দেখো সবাই কতটা ডান্স, কতটা আনন্দে মেতে আছে সেটাই দেখো।
বন্ধুরা এবার আমি তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে আমি দেখাবো। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আজকের দিনটার জন্যে ছাড় দিয়েছে মন্দিরের ভিতরটায়। বাইরেতে সবাই ক্যামেরা করে সে ঠিক আছে, কিন্তু ভিতরের দিকে ক্যামেরা অ্যালাউ নেই, সেখানে লেখাই আছে এখানে কোনো ছবি বা ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু আজকের দিনটার জন্য সব কিছুই ছাড় ছিল, তোমাদেরকে দেখাতে পেরেছি। আমিও অনেক আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করেছি ভিতরের, তোমরা ভিডিওগুলো দেখেছো কি না জানি না, তো অনেক পুরনো ভিডিওতে সেখানে আছে। তারপর দেখো এদিকে সব ফ্ল্যাগ নিয়ে আনন্দ করছে, এদিকে অনেকে পুজো করছে। আর এইখানে পুজো করবে কি করে, ভিতরে যাবেই কি করে বুঝতে পারছে না সবাই। তারপর দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই এনজয় করবে, আনন্দ করবে। ভালো লাগলে অবশ্যই জয় শ্রীরাম। এই দিদি ভাইটা দেখো এতটাই খুশি, সবার খুশি দেখে আমিও খুশি, কিন্তু আমার ক্যামেরাটা কে ধরবে? আমি যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, এই ভিড়ের মধ্যে মেয়েকে ধরতে হবে অবশ্যই, সেখানে ক্যামেরা নিয়ে তারপরে নিজে আনন্দ করলে তো হবে না। এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, আমিও প্রদীপ ধূপ জ্বালিয়ে দিলাম। ক্যামেরাটা অফ ছিল তখন, হয়তো ক্যামেরাটা করিনি, এই জন্য আমার ভিডিওটা আমি তুলতে পারিনি। তো এখানে আমি প্রদীপ জ্বালিয়েছিলাম পরে, কিন্তু ক্যামেরাটা তখন অফ ছিল। তো মন্দিরের ভিতরে এই যে দেখো ঢুকে পড়েছি, মন্দিরের উপরটা কত সুন্দর করে দেখো সাজিয়েছে। তার উপরে দেখো এই যে চারিদিকটাই সাজিয়েছে, অন্যদিন তো নর্মাল সুন্দর থাকে, কিন্তু আজকের দিনটা একটু বেশি সুন্দর করে সাজিয়েছে। মনে হচ্ছে মানে কি বলবো, একটা উৎসব, এত বড় উৎসব মনে হচ্ছে। তারপরে দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে। আর ভিতরে দেখো লোক কম, বাইরে লোক বেশি। সবাই যেখানে গান বাজছে সেখানে সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে। এখানে দেখো পুজো হয়ে গেছে, তো ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি ভিড়টা কম বলে। এ দেখো জয় মাতা দি এখানে আছে। তো এখান থেকে আমি মেয়েকে আর আমি এখানে একটু নমস্কার করে প্রণাম করে আমরা তারপরে আবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি বাইরের সিনটা তোমাদেরকে শেয়ার করার জন্য। দেখো সবার হাতেই মোবাইল ছবি তোলায় ব্যস্ত, এখন সবাই ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে, না নিয়ে গেলে সে মিস করবে যে এত সুন্দর একটা সিন তারা যদি ক্যামেরা বন্দি করে বাড়িতে না নিয়ে যায়, খুব মিস করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए, प्रेम कई हम और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी, राम सिया राम जय जय राम, রাম সিয়া রাম জয় জয় রাম। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে একটা সাপের মুখ দিয়ে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে এই রাক্ষসটার মুখ দিয়ে বাইরে মানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো এইখান দিয়ে ঘুরে যারা এন্ট্রি করেছিল সাপের মুখ দিয়ে, তারা এই রাক্ষসের মুখ দিয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে ডান দিকে দেখতে পাচ্ছ যে সিঁড়িটা, ওটা দিয়ে মেন মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তো আমি যেহেতু এই সাপের মুখ দিয়ে ঢুকিনি, এন্ট্রি করিনি, তো আমি এই সাইড দিয়ে এসেছিলাম। তো আমি তোমাদেরকে এই দিকটায় আমি ভিতরে ঢুকে দেখাতে চাইছিলাম, কিন্তু এতটা ভিড়, যেহেতু এটা ভিতরে ঢোকার রাস্তা, আমি বাইরে থেকে কি করে ভিতরে যাব, তো আমি যেতে পারিনি। তো সিঁড়ি দিয়ে উঠতেও পারিনি ক্যামেরা নিয়ে, তো ক্যামেরাটা অফ ছিল। তারপর আমি মন্দিরের মধ্যে ঢুকেছি, ঢুকে দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী নারায়ণ আছে। এই যে ভিতরে দেখো মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি মানা আছে, তো এই যে লেখা আছে। তো আজকে যেহেতু ছাড় আছে, তো আজকে তোমাদেরকে শেয়ার করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে সবাই পুজো করছে, সাইডে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। যে যেরকম মানত করেছিল, অনেকের মানত ছিল, সেটাও পূরণ করছে। পুজো করে ঠাকুরমশাইয়ের কাছে ধরে দিচ্ছে। তো ঠাকুরমশাই পুজো করে দিচ্ছে সবাইকে। তো আমি দেখো তোমাদেরকে এই যে মন্দির, এই যে রাম লক্ষ্মণ সীতা, এই যে দেখতে পাচ্ছ জয় শ্রীরাম। তো দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরে। দেখো এই যে ঠাকুর মশাই আছে, সবার নাম করে পুজো করছে এখানে। তো মূর্তিটা দেখো কতটা সুন্দর,
নিজের চোখে না দেখলে সত্যি বুঝতে পারবে না কতটা সুন্দর। আমি অনেক দূর থেকে জুম করে তোমাদেরকে দেখিয়েছি, কারণ এখানে অনেক ভিড় ছিল। তো অনেক দূর থেকে আমি দেখিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা ধরে আছি, তো এইদিকে মেয়ে ধরে আছি, কারণ ও আবার ভিতরে গেলে খুব ছোটাছুটি করে, মানে এতটা সুন্দর। তারপর অনেক বাচ্চারা থাকে, তাদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করে দেয়। তো আমি আজকে ওর হাতটা ছাড়িনি, ও জোর করে ধরে আছে। ও মানে ও খুব হাঁপিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে, কারণ ছোট তো কাউকে দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না, নিচে পড়ে আছে। এখানে আবার দেখো লক্ষ্মী নারায়ণ এখানে আছে, তারপর রাধাকৃষ্ণ আছে, অনেক মূর্তি এখানে তোমরা দেখতে পাবে। আর ভিতরে আসলে সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না, ভিতরে ঢুকলে আর বাইরে বেরোতেই ইচ্ছা করবে না। তোমরা যারা আসোনি তারা অবশ্যই মন্দিরটা এসে ঘুরে যাবে। আর ইকো পার্কের কাছে বেশি নয়, ইকো পার্কে যারা এসেছো, ইকো পার্কের থেকে ওইখান থেকে টোটোয় করে 5 মিনিট লাগবে ও টোটোয় করে। তো এখান থেকে বেশি দূর না, 10 টাকা হয়তো ভাড়া নেবে। আর 4 নম্বর গেট, ইকো পার্কের 4 নম্বর গেটে, গেটের মুখে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে বললেই হবে যে আমি রাম মন্দিরে যাব। তো ওইখান থেকে হেঁটেও আসা যায়, কিন্তু যারা অনেক দূর থেকে আসবে তাদের পক্ষে তো হেঁটে আসা সম্ভব নয়। তো ওইখানে টোটোয় করে চলে আসবে। ওইখান থেকে ওই মূর্তিটা দেখা যায়, হনুমানজির মূর্তিটা দেখা যায়, খেয়াল করলে দেখতে পাবে। তো বন্ধুরা এখানে আছে জয় মাতা দি, এখানে অনেক রকমের ঠাকুর আছে, মা কালী আছে, তারপর এখানে মহাদেব আছে, হনুমানজি আছে, মানে অনেক ধরনের ঠাকুর এখানে আছে। তো দেখো কতটা সুন্দর, প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা মূর্তি এতটা সুন্দর, দেখলে মানে তাকিয়ে দেখতেই হবে, এরকম এতটাই সুন্দর। দেখো চারিদিকটা আমি তোমাদেরকে উপর নিচ করে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, জয় শ্রীরাম লিখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই একবার এসে দেখে যাবে। এইখানেও জ্বালিয়েছিলাম, এখানে প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম। তো তখন বললাম ক্যামেরাটা ধরার লোক নেই, তো তখন ক্যামেরাটা করা হয়নি। তো আমি পুজো করতে আসলে, আমি যখন পুজো করি সেই ভিডিওটা করা হয় না অবশ্য। তো ভিডিওটা আমার মেয়েকে একবার দিয়েছিলাম ক্যামেরা করতে, তো ও মোবাইলটা নিয়ে কার্টুন চালিয়ে কার্টুন দেখা শুরু করে দিয়েছিল। তারপরে তো পরে দেখি যে না, ও কার্টুন দেখছে, ভিডিও তো কিছুই করেনি। তো যাই হোক, বাচ্চা মানুষ কী করবে। তো এখানে দেখো বজরংবলির পুজো এখানে করানো হয়েছে, এখানে তেল সিঁদুর লাগানো হয় বজরংবলিকে, যেভাবে পুজো করা হয় আর কি। তো তোমরা দেখতে থাকো। এখানে মা গঙ্গা আছে, মানে অনেক ঠাকুরই আছে। আর ভিড়ের মধ্যে দেখো আমি বাইরে বেরোবো কী করে মেয়েকে নিয়ে, সেটাই ভাবছি, চিন্তায় পড়ে গেছিলাম। ক্যামেরা করা তো দূরে থাক, আমার মেয়ে তো চ্যাপ্টা হয়ে গেছে। তো দেখো অবস্থাটা দেখো, হ্যাঁ কতটা আনন্দ করছে সবাই দেখো। আমার তো মানে ওদের দেখে আমারও যে এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল আরেকটু সময় থেকে যাই, যেতে মন করছিল না এখান থেকে। কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, বাচ্চা নিয়ে আমার বাড়িতে ফিরতে হবে, আমার হাজব্যান্ড আসেনি। তো আমি দেখতেই পেরেছো যে আমি বিকালে বেরিয়েছিলাম। তো এখানে ঢুকতে ঢুকতেই ভিতরে মন্দিরে আসতে আসতেই আমার রাত হয়ে গেছে। তো আমি আবার মেয়েকে নিয়ে বাড়িতে যেতে হবে। তো এই কারণে আমি বেশিক্ষণ থাকিনি, কিন্তু যেতে একদম সত্যি বলছি মন করছিল না, মনে হচ্ছিল আরেকটু থাকি আরেকটু থাকি। তো তবুও কী করা যাবে, যেতে তো হবেই। তো সঙ্গে কেউ থাকলে আরেকটু সময় থাকা যেত, যেহেতু সঙ্গেও কেউ ছিল না, আমি আর আমার মেয়েই ছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখি কিভাবে মেয়েকে নিয়ে আমি বাইরে বেরোতে পারি কি না। আর সবাই দেখছে যে এই ভিড়ে মানুষ বেরোতে পারছে না, এ ক্যামেরা করতে করতে বেরোচ্ছে, হায় ভগবান। তো যাই হোক, চলো, আমি এটাও ভাবছিলাম যে ক্যামেরাটা যদি হাত থেকে কেউ নিয়ে পকেটেও ভরে দেয়, আমি তো খুঁজেই পাবো না ফোনটা। তো যাই হোক, অনেক রকম চিন্তাভাবনাই হাসছিল। তো যাই, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বেরোবো কী করে, সবাই তো ভিতরের দিকে আসছে আর আমি একমাত্র যাচ্ছি বাইরের দিকে। দেখো বন্ধুরা, চারিদিকে যে লাইটগুলো লাগানো ছিল, লাইটগুলো দেখো জ্বলছে, কতটা সুন্দর লাগছে দেখতে। চলো আরও সামনের দিকে চলো, আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমি আবারও বলছি বন্ধুরা, যারা আসোনি তারা অবশ্যই আসবে। এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে এত পরিমাণে মানে সাজানো হয়, এত আনন্দ হয় কি বলবো। আমি বেশিরভাগ অনুষ্ঠানে আসি, ক্যামেরা তো একটা জিনিসের ক্যামেরা তো বারবার করা সম্ভব হয় না, তো আমি অতটা করি না, ক্যামেরাটা ভিডিওটা করি না। তো এই ভিডিওটা আমি করেছিলাম স্পেশাল একটা দিন, তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করেছিলাম। তো এখানে খুব সুন্দর পুজো আচরা হয়। তাছাড়াও এখানে অনেকের জন্মদিনের অনুষ্ঠান, কোনো বিবাহ মানে বিয়ে অনুষ্ঠান, সব রকমের অনুষ্ঠানও কিন্তু এই মন্দিরে করা হয়। সব রকম ব্যবস্থা মন্দিরে আছে। তো তোমরা আসতে পারো, ঘুরে যেতে পারো। দেখো, কপালে যারা পুজো করেছে তাদের কপালে মুখে জয় শ্রীরাম রাম লেখা আছে, দেখো। আর তোমরা অবশ্যই দেখেছো, আমি যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আমি ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও। তো সেই ভিডিওতে আমার এই লুকটা তোমরা দেখেছো, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে। তো বন্ধুরা দেখো, চারিদিকে লাইটটা জ্বলছে আর কতটা সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো। আর এখানে বজরংবলীকে কতটা সুন্দর লাগছে তোমরা যা দেখো, কেমন যেন জ্যোতি বের হচ্ছে, বজরংবলীর থেকে যেন একটা জ্যোতি বের হচ্ছে এরকম। তো বন্ধুরা, বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। তো আজকে আর বেশি দূর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই প্লিজ একটু দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই বলো জয় শ্রীরাম। টাটা, বাই বাই।